in the name of online voter list. You are taking help from election commission. This is the ভুতুরে রাজনৈতিক দলের কাজ. I am not mentioning the রাজনৈতিক দল নেম. আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন. কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়. তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কী করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে. আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি. এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে. আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে. আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে. এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো. দিল্লিতে কেজরিওয়াল সরকারের পতনের পর ভুয়ো ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন. নাম না করে বিজেপিকে নিশানা করে ভুতুড়ে ভোটার অন্তর্ভুক্ত করার অভিযোগ এনেছিলেন. ভুতুড়ে ভোটার রুখে দেওয়ার ডাক দিয়েছিলেন. এর মধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার চম্পাহাটি থেকে ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে. এই অবস্থায় বাংলায় ভুতুড়ে ভোটার রুখতে কড়া নবান্ন. রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত শনিবার সব জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন. নির্দেশ দিয়েছেন ভুতুড়ে ভোটারদের কার্ড আটকাতেই হবে. প্রতিটি আবেদন যথাযথভাবে যাচাই করতে হবে. কোনো এলাকায় অস্বাভাবিক হারে ভোটার কার্ডের আবেদন জমা পড়লে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে. ভুতুড়ে ভোটার ধরতে একদিকে নবান্নের নির্দেশিকা, অন্যদিকে তালিকায় ভুতুড়ে ভোটার. প্রশ্ন উঠছে, তালিকায় কিভাবে নাম উঠল ভুতুড়ে ভোটারের? বস্তুত বাংলাদেশে অশান্তির চলতি পরিস্থিতিতে রাজ্যের সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ থেকে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছে. দেখা গিয়েছে ওই সমস্ত বাংলাদেশিদের নামও ভোটার তালিকায় রয়েছে. রীতিমতো ভোটও দিয়েছেন তারা. বাংলার ভোটার তালিকায় নাম পাওয়া গিয়েছে জঙ্গিরও. আর এখান থেকেই প্রশ্ন উঠছে, শাসক দলের একের পর এক নির্বাচনে জয় কি ভুয়ো কিংবা ভুতুড়ে ভোটারদের ওপর ভর করে? তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি. ভুতুড়ে ভোটারের কথা তো আমরা আগাগোড়াই বলে এসে, এই ভুতুড়ে ভোটার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিকানা দক্ষিণবঙ্গেতে ভোটার হয়ে গেছে. এবং এই ভোটের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন. এই ভোটগুলো কেটে বাদ দিয়ে দিলে দেখা যাবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারছেন না. এবং এই ভোট তাড়ানোর জন্য ওঝা দরকার, সেই ওঝা হচ্ছে বিজেপি. বিজেপি তাড়াবে এই ভোট. বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান. আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই. আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? হি ইজ আনসারুল বাংলাস এক্সট্রিমিস্ট. হি অ্যারেস্টেড ফ্রম হরিহরপাড়া, মুর্শিদাবাদ, অ্যারেস্টেড বাই দি STF আসাম, not Bengal police. He casted his vote twice in Murshidabad. He is a resident of Bangladesh. বাংলাদেশের নাগরিক জঙ্গি, সে দুবার ভোট দেয় কি করে? স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই. এই ভুতুড়ে ভোটার, এই রোহিঙ্গা, এই জঙ্গি, এই অনুপ্রবেশকারীদের দিয়েই তো মুখ্যমন্ত্রী আপনি জিতেছেন. আজকে কাঁদুনি গাইছেন দিল্লি জিতে যাওয়ার পরে, হরিয়ানা বিজেপি জিতে যাওয়ার পরে, মহারাষ্ট্র জিতে যাওয়ার পরে. এখন ওনার মনে হয়েছে যে আর তো বেশি দিন সময় নেই, এরপরে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, তাই আমাকে এখন থেকে কাঁদুনি গাইতে হবে. জিতলে বলে ইভিএম ঠিক আছে, না জিতলে পরে ইভিএম খারাপ. সেই পলিসিতেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন. মুখ্যমন্ত্রী এখন আপনি এই কাঁদুনে গাইলে আপনি যেটা চাইছেন, আমরা সেটা বহুদিন ধরে চাইছি. আজকে যেসব জায়গাতে আমরা ইলেকশন কমিশনে গিয়ে কমপ্লেনও করেছি, তার পুরো সুরাহাও এখনো অবধি হয়নি. আমরা চাই যে ভুতুড়ে ভোটার তাদেরকে বাদ দেওয়া হোক. বাংলার ভোটার তালিকায় বাংলাদেশি, ভিন রাজ্যের নাগরিক বাংলার ভোটার, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও. এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা বিজেপিতে থেকে এই ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে আসা বা অবৈধ অনুপ্রবেশকারী এই যে কথাগুলো বলছেন, তারা তো তাদের নিজের সরকারের উপর অনাস্থা প্রকাশ করছেন. এই অনুপ্রবেশকারীরা আসছে কি করে? বিএসএফ ফেল করছে বলে তো অনুপ্রবেশকারীরা আসছে. আমরা বলছি নির্বাচন কমিশন এবং কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রের যে বাহিনীগুলো, এজেন্সিগুলো রয়েছে, তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশনের বাইরে গিয়ে, ফিজিক্যাল ভেরিফিকেশন না করে অনলাইনে এই ভুতুড়ে ভোটার তোলা হচ্ছে. বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভুতুড়ে ভোটার ইস্যুতে শাসক বিরোধী চাপানোতর বাড়ছে. বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট,
ক্যালকাটা নিউজ।